আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমি বরাবরই ভালো দলে। তো আজকের ভিডিওটি কি নিয়ে বানাবো তা আমার থাম্বনেল দেখে বরাবরের মতন বুঝতে পারছেন, সেজন্য দেখতে এসেছেন। তার আগে বললে কিছু কথা। তো এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা স্ক্রিলের অ্যাকাউন্ট খুলবেন এবং স্ক্রিলের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন 100% ওয়েবক্যাম ছাড়া। তো কিছুটা জিনিস আপডেট হয়েছে, এখন মেইলের মাধ্যমে তারা ভেরিফাই করছে না বা একটু সমস্যা হচ্ছে, সেই কারণে তারা স্ক্রিলের যে সাইটটা আছে তা নতুন করে করছে। তো কি নতুন করে করছে বা কি আপডেট করছে বা কিভাবে করছে, তো আজকে সে নিয়ে আলোচনা করব। আর এই জন্য আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি একটু বড় হবে, আগেই বলে নিয়ে ধৈর্য সহকারে দেখবেন। যদি কোনো একটা জিনিস স্কিপ করে যান তাহলে আপনার বুঝতে সমস্যা হতে পারে। তো আমার প্যাচাল যদি আপনার ভালো লাগে তাহলে আমার সঙ্গেই থাকুন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকুন তাহলে আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, জানি বরাবর মতন সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। তো কথা হচ্ছে গিয়ে একটি স্ক্রিল অ্যাকাউন্ট নিয়ে। তো আমরা জানি স্ক্রিলের ড্যাশবোর্ড এটা, ঠিক আছে। স্ক্রিলে যারা ইদানিং ঢুকছেন, যারা অ্যাপস ছাড়া যারা স্কিল.কমে ঢুকেন, তারা দেখতে পারবেন স্ক্রিলের নতুন আউটলুকটা কীরকম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে নতুন আউটলুকটা কীরকম। তো এর আগে আমার অনেক হিসাব ভিডিওতে আপনারা দেখছেন। তো এখন কথা হবে আপনার এভাবে আপনি স্কিল অ্যাকাউন্টে এখন নতুনভাবে খুলবেন। আগে যেটা দেখেছিলাম এখন আপডেট করছে, দৈনন্দিন সব কিছু আপডেট হচ্ছে বরাবরের মতন। এটা আপডেট হলো। তো সেজন্য আপনারা জানেন সবার আগে আপনার একটা মেইল থাকতে হবে। মেইল বলতে আমি মেইল বলছি, আমি বলছি না জিমেইল থাকতে হবে। মেইল বলতে আমার মেইল থাকতে হবে। মেইল অনেক রকম মেইল হয়, যেটা প্রোটন মেল আছে, ইয়াহু মেইল আছে, ইন্ডেক্স মেইল আছে, তারপর আপনার জিমেইল আছে। মেইল বলতে যে জিমেইলই শুধু মেইল এরকম কোনো কিছু নেই, এটা বোঝার কোনো কিছু নেই। অনেকে মেইল বলতে জিমেইলই বোঝে, এটা অনেকেই বলছে, আমি সবাইকে বলিনি। তো এখন আমার একটি মেইল করা আছে, আমি জাস্ট একটি নতুন অ্যাকাউন্ট করব। তো আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে। আর হ্যাঁ, এজন্য কিন্তু আপনাকে যদি স্কিল.কমে যদি আপনি সরাসরি ঢুকে রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিটটা করতে হবে। এই ডিপোজিটটা নিয়ে সবচেয়ে বড় ঝামেলা হয়। ডিপোজিটের আগে পরবর্তী যে ভেরিফিকেশন অপশনগুলো আছে সেগুলো অন হবে না। আর যদি আপনি ভেরিফাই না করে যদি অ্যাকাউন্টটি ইউজ করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ট্রানজাকশন করার পর আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে বা যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। তো সেজন্য আমরা মনে করি যে ভেরিফাই করাটাই বেটার। আর হ্যাঁ, ভেরিফাইয়ের যেই সেন্টটা, যেটা 10 সেন্ট বা $1 বা $2 যতটুকু আছে, এটা অনেকে দিতে চায় না, সেজন্য অনেকে মন খারাপ করেন। দিতে চায় না বলেই জিনিসটা একটু কঠিন। যদি এতটাই সহজ হয়ে যেত তাহলে সবাই করতে পারতো, ঠিক আছে। তো চলুন শুরু করি। তো আমার দেখুন প্রথমে যে মেলটা আছে, আমার এই মেলটা খোলা আছে, একদম ব্র্যান্ড নিউ একটা মেল, একটু আগে মাত্র আমি খুলছি। তো এখন সকাল, অনেক সকাল। তো আমি এখন দেখুন স্কিল.কমে আসছি। তো রেজিস্টারে প্রথমে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর বরাবরের মতন আমি যেই মেইলের যে নাম টামগুলো দিয়েছিলাম তা বড় হাতের ছোট হাতের কিভাবে করতে হয় সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তো সেটা একটি খাতায় লিখে রেখেছি, আমার সামনে খাতাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না। তো দেখুন রেজিস্টারে ফার্স্ট নেমটা আমরা দিচ্ছি, যেমন, তারপর আমরা ইমেলটা বরাবর মতন বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে নেই, আমি বলে রাখি পাসওয়ার্ডটা এখানে আমরা দেখছেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, 1 লেটার, 1 নাম্বার আর সিম্বল। একটা লেটার থাকতে হবে, একটি নাম্বার বা সিম্বল থাকতে হবে। সেক্ষেত্রে আপনার বড় হাতের বা ছোট হাতের কোনো বাধ্যবাধকতা নেই, যেটা নেটলার ছিল। নেটলারে বলতে গেলে প্রথম বা যে কোনো একটা জায়গায় আপনার বড় হাতের প্রথম অক্ষরটা বড় হাতে থাকতে হতো। ঠিক ঠিক আছে। তো এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আমি আমার মতন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আই এম নট রোবট, এই জিনিসটা নিয়ে সবারই একটু মাথায় একটু এই বলে কি বলে একটু গোলমাল। ও সরি, আমার মেলটা একটু ভুল হয়েছিল। তো আই এম নট রোবটটা নিয়ে অনেকে মনে করেন যে এটা ওনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম। আসলে এটা অ্যাকাউন্টের কোনো প্রবলেম না, এটা হলো গুগলের। তো ঠিক আছে। তো আমি আই এম নট রোবটে ক্লিক করলাম। নট রোবটে ক্লিক করার এখানে দেখুন আমার ট্রাফিক লাইট বলছে, তো আমি ট্রাফিক লাইটগুলো ক্লিক করে দিলাম। তো এরকম আসতেই পারে, যতক্ষণ আসবে আপনার দিতেই হবে। তো রোবটের প্যারাটা আমরা পার হয়ে গেলাম, অনেকগুলো তাপ ছিল, তো আমি স্কিপ করে গেছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো রেজিস্টার নাও আমরা ক্লিক করলাম। তো এই তো দেখুন আপনাদের সামনে হাজির হচ্ছে ব্র্যান্ড নিউ স্কিলের সাইটটা। দেখুন কীরকম ওরা লোডিং হচ্ছে। তো এটাই ছিল আগে যে স্কিলটা ছিল, সেটা ছিল অন্যরকম, এর নতুন আউটলুকটা। দেখুন দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে বলতে কি আমার ফুলফিলটা হয়নি, আমি এখন অনেক কিছুই বাদ আছে, অনেক কিছুই দেইনি। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে দিবেন? তো এখন আপনার দেখুন এখানে ওরা বলছে মেক এ ডিপোজিট, আগে ডিপোজিট করলে বাকি অপশনগুলোতে ওপেন হবে। ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, তখন আপনাদের কাছে ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করবেন কিভাবে? এই যে প্লিজ ভেরিফাই ইমেল। তো এখানে ক্লিক করার পর আপনার স্ক্রিল অ্যাকাউন্টেতে আপনার যেতে বলবে ওরা। তো আপনি যাবেন। তো দেখুন এখন ওই পাশে আসার পর যখন আপনি ওটা ডিপোজিটটা করে ফেলবেন বা ডিপোজিটটা করা হয়ে যাবে, তখন আপনার এরকম একটি ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে।
তো ডিপোজিটটা কিভাবে করবেন আমি আপনাদেরকে পুরোপুরি দেখাইনি। ডিপোজিটটা কিভাবে করবেন দেখাইনি বলতে কি, আপনারা এই স্কিল থেকে অন্য কোনো নেটের অ্যাকাউন্ট থেকে আপনি আনতে পারেন, বা অন্য কোনো স্কিল অ্যাকাউন্ট থেকে আপনি বলতে পারেন সিন করে দেওয়ার জন্য। তো আপনি সেক্ষেত্রে এটা আপনার ডিপোজিট যেভাবে হোক করে নেবেন, বা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিপোজিট করার জন্য। তো আমি দেখালাম না, কারণ এটা অনেক বড় হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন আশা করি। তো যখন ওপেন করবেন তখন আপনি প্রথমে কিন্তু অ্যাকাউন্ট যখন খুলতে তখন শুধু মেল দিয়েছিলেন আর নামটা দিয়েছিলেন। তো এখন আপনার এখানে আছে কান্ট্রি আর কারেন্সি, এগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন এখন এই আপনার কান্ট্রি সিলেক্ট করুন বাংলাদেশ, ঠিক আছে। তো এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। কারেন্সি কারেন্সি বেসিক্যালি আমরা সবাই ইউএসডি রাখি, অনেকে ইউরোতে করতে চাই, ইউরোতে করতে চাইলে করতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা পরবর্তী সময় আপনার চেঞ্জ করতে পারবেন না। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর লোডিং হচ্ছে, লোডিং হবেই। তো এখন দেখুন এখানে আপনার অ্যাড্রেসের একটা সুন্দর এসে পড়ছে, দেখেন এখানে আপনার বলছে সামওয়ান হ্যাজ সেন্ট ইউএসডি 10 রেগুলেশন রিকোয়ার দ্যাট উই আর কালেক্ট সাম ইনফরমেশন বিফোর ইউ ক্যান ক্লেম ইউর মানি। তো আপনি যখন প্রথমে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছেন তখন আপনারা মেল দিয়েছিলেন, মেল আর নামটা দিয়েছিলেন। তখন এখন আপনাকে যখন আমাকে $10 সেন্ড করছে, মানে আমি ডিপোজিট করছি, আমি ফার্স্ট স্টেপটা কমপ্লিট করছি। এক একজন এক এক পদ্ধতিতে করে, তো আমি এই পদ্ধতিতে করছি। তো যখন এটা আপনি করবেন তখন আপনাকে এইরকম একটা অ্যাড্রেসের আসবে, ড্যাশবোর্ড আসবে। তো এই ড্যাশবোর্ডে আপনি এখন আপনার অ্যাড্রেসগুলো লিখবেন। আর হ্যাঁ, অ্যাড্রেস লেখার সময় খুবই সতর্ক থাকবেন। অনেক সময় অনেকে দেখি কুমিল্লার অ্যাড্রেস আছে, কুমিল্লা সব অ্যাড্রেস দেওয়ার পর নিচে লিখেছে ঢাকা বাংলাদেশ। কেন আপনাদের আইডি কার্ডের পিছনে কি ঢাকা বাংলাদেশ ছিল? আর অ্যাড্রেসের যেই ব্যাপারটা, এই অ্যাড্রেসটা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে ওরা ভেরিফাই করবে। তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে দিন। অনেকে ঢাকা থাকেন কিন্তু এনআইডির পিছনে অ্যাড্রেসটা দেখা থাকে কুমিল্লার বা ঢাকার বাইরের। আমি কুমিল্লা বারবার বলছি কারণ এটা মাথায় আসছিল। তো সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেসটা এমনভাবে দিবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা ওই অ্যাড্রেসের হয়। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস অপশনাল, এই অপশনাল মানে অপশনাল তো বুঝেন, অপশনাল একটা সাবজেক্ট, পাস করলে লাভ নাই, ফেল করলে লাভ নাই। হ্যাঁ, পাস করলে লাভ আছে, যোগ হয়। তো সিটি দিলাম ঢাকা, পোস্ট কোড 1230। ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে দিচ্ছি 1984, 8 এপ্রিল, এপ্রিলের 8, ঠিক আছে। তো এখন দেখুন অকেশনালি সেন্ড মি অফার্স ফ্রম স্কিল অ্যান্ড রিলেভেন্ট পার্টনার্স, মানে আপনাকে অকেশনালি কোনো স্কিলের অফার থাকবে কিনা সেজন্য আপনাকে কি ওরা মেল করে সেন্ড করে, মেল করে আপনাকে জানিয়ে দিবে নাকি, সেজন্য আমি চেকমার্ক দিয়ে দিলাম। মেল দেখ, সমস্যা কি, আমি তো টাকা কাটবে না। তো এই জন্য এখন নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখানে আমার সাকসেসফুলি অ্যাডেড $10 আমার একটা অ্যাড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আমার দেখুন ভেরিফাই অ্যাকাউন্টের এই অপশনটা আসছে, ভেরিফাই। আমার কিন্তু একটা এক অপশন হয়ে গেছে, যেমন আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি 1 সেন্ট আমি আনছি, যে ফার্স্ট যে প্রথমইটা আমি ওইটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো সেক্ষেত্রে আপনার এখন ভেরিফাই অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, ভেরিফাই অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে ভেরিফাই উইথ ফেসবুক, ফেসবুক ভেরিফাইটা আপনি কীভাবে করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ এই ক্ষেত্রে আপনার ফেসবুকের তথ্যগুলো সাময়িক বা একবার ওদের কাছে চলে যেতে পারে। সেজন্য আমি ফেসবুক ভেরিফাইটাকে ততটা করি না, কারণ অনেকে ফেসবুকের মধ্যে যে ইনফরমেশনগুলো দেন তা বাস্তবিক ইনফরমেশনের সাথে মিল থাকে না। তো সেজন্য আমি এটা স্কিপ করে গেলাম, নো থ্যাঙ্কস দিলাম। দেখুন আমার ফান্ড অ্যাকাউন্ট এখানে কিন্তু চেকমার্ক হয়ে গেছে। এখন একটা কথা হলো, আপনি এখানে আপনার ছবি আপলোড করবেন। এখানে ডাউনলোড মোবাইল অ্যাপ অ্যাপ স্টোর গুগল প্লে থেকে আপনি মোবাইল অ্যাপ দিয়ে যদি করেন এটা ফাস্টেস্ট হবে, সবচেয়ে তাড়াতাড়ি হবে, যদি ফেস টু ফেস করতে পারেন। তারপর ক্যাপচার ওয়েবক্যাম ফটো, ওয়েবক্যাম দিয়ে যদি আপনি ছবি ক্যাপচার করতে চান, দেখা গেছে আপনার পিসির সামনে ওয়েব ক্যামেরা আছে বা মোবাইলের সামনে ক্যামেরা দিয়ে আপনি করতে চান, তাহলে খেলে আপনি সেলফি টাইপ নিতে পারেন, ঠিক আছে। আর এটা দিতে পারেন। তো স্লোয়েস্ট হলো আপলোড ফটো বলতে ওই যে যেভাবে আপনাদেরকে বলি যে হাতে ধরে ছবিটা আপনারা দিবেন, ব্যাংক সরি এনআইডি কার্ড বা পাসপোর্টের ওই জিনিসটা আপনি দিবেন। তো ওটা একটু স্লোয়েস্ট প্রসেস হবে, ওটা আমরা করব। বেসিক্যালি অনেকে দেখা গেছে অনেকে এটা বুঝি না, বা যখন আমরা অ্যাকাউন্টগুলো করি সবাই তো বুঝি না, একজন আরেকজনের মাধ্যমে অ্যাকাউন্টগুলো করায়। তো আমাদের কাছে পিসিতে বা মোবাইলে কিন্তু ওই ফাইলগুলো থাকে, তো আমরা আপলোড করে দিই। আগে মেল করতাম, মেল করলে এখন হয় না। তো সেক্ষেত্রে ওরা এই নতুন সিস্টেম আছে। আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাবে নেটেলার থেকে আমার এখন স্কিলটাই বেশি ভালো লাগছে, বুঝলাম। তো এখন আপলোড ফটোতে যাচ্ছি। আপলোড ফটোতে যাওয়ার পর দেখুন এখানে আপনার বলছে আপলোডিং ফটো, প্লিজ আপলোড আ ডকুমেন্ট দ্যাট শো ইউ রেজিস্টার নেম অ্যান্ড ডেট অফ বার্থ। তো দেখুন এখানে বিট 365 এর মতনই আপনার তিনটা অপশন আসছে, পাসপোর্ট, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো এখানে আমি আমার আইডেন্টি কার্ডটা শো করব। আইডেন্টি কার্ডটা যেহেতু আমি আমার প্রোভাইড করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আইডেন্টি কার্ডে ক্লিক করি। ফ্রন্ট আইডেন্টি, আপলোড ফ্রন্ট অফ আইডেন্টি, এখানে চুজ ফাইল দেন আপনার যেখানে আইডি কার্ডটা আছে। তো আমি আমার এই থেকে নিয়ে দিচ্ছি। দেখুন আমার ফ্রন্টটা কিন্তু আপলোড হয়ে গেছে, এখন আমি কন্টিনিউ দিচ্ছি। তারপর এখানে আপনার কি বলছে, আপলোড ব্যাক অফ ইউর আইডেন্টি কার্ড, ঠিক আছে। তো এখানে আমি ব্যাক পার্টটা দিয়ে দিচ্ছি। এটা আমার মনে হয় খুব সহজ একটি প্রক্রিয়া
আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা। আগে মেল করার যে ঝামেলাটা, ওটা থেকে অনেকেই বাঁচা যাবে, কারণ অনেকে মেল করতে পারে না, এটি প্যারার বিষয় হচ্ছে কীভাবে ওদেরকে কনভিন্স করতে হবে। তো দেখুন এখানে আমার আইডেন্টি কার্ডটা ব্যাকপার্ট হয়ে গেছে, এখন আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্ম কনফার্মে ক্লিক করার পর ওই যে চেকিং ইমেজ কোয়ালিটি অফ আইডি ভেরিফিকেশন, তো এটা ওই V365 এর মতনই আপনার ওরা মনিটাইজ মানে লোডিং করবে। তো আপলোডিং ফটো, এখন দেখুন কিভাবে বলছে আপলোড ইউর ইমেজ অফ ইউর হোল্ডিং ইউর আইডি নেক্সট টু ইউর ফেস। তার মানে কি বলছে, আপনার একটা ছবি আপলোড করতে আপনার আইডি কার্ড হোল্ড করে, মানে ধরে পিছনে আপনার মুখ রেখে, মানে সামনে আপনার মুখের সামনে আইডি কার্ডটা ধরে রেখে একটা পিকচার আপলোড করতে বলছে। এখানে সুন্দরভাবে লেগে আছে, এই জন্য অনেকে বলে যে কি জন্য আমি এটা দিব। তো এখানে দেখুন ওরা লিখে দিছে। তো এটা কিন্তু ভাই কেউ 2 নম্বরই করার জন্য চায় না। তো এটা ভালোভাবে আবার পড়ুন, আপলোড ইউর ইমেজ অফ ইউ হোল্ডিং ইউর আইডি নেক্সট টু ইউর ফেস। তো এখানে আপলোড ফাইল দেন। আপলোড ফাইল দিলে দেখুন এখানে আমার যেটা বেশি ভালো সেটা আমি দিব, যেটা বেশি ক্লিয়ার, জুম করলে যেন সব কিছু আপনার বোঝা যায় সেটা আপনি দিবেন। তো এটা দেখুন উনি ঘুমায় আছে মনে হয়, থাক এটা বাদ দিলাম। তো দেখুন এটা মনে হয় ঠিক আছে। এটা যদি জুম করি তাহলে কি আপনি দেখুন শুকুরালি একটু ব্লার হয়ে আসছে। তো এটা থেকে হ্যাঁ এটাই আমার পছন্দ হয়েছে, তো এটাই দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। তো দেখুন এখন আপলোড হওয়ার যতটুকু সময় অতটুকু করা নেবে, এর বেশি নেবে না। এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে বা ওদের সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করবে। তো দেখুন আপলোড হয়ে গেছে। তো এখানে আমি কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পর দেখুন এখানে আমার ডকুমেন্ট সাবমিট। এখানে আবার কি ডকুমেন্টের ভাই, ইউর আইডি ডকুমেন্ট হ্যাভ বিন সাবমিটেড অ্যান্ড আর বিং রিভিউড। You will receive an email once your verification is complete. If you have any question, please visit our help center and or contact us. তো আপনাকে বলছে যে আপনার আইডি যেগুলো সাবমিট করছেন সেগুলো ওরা রিভিউতে আছে। তো যখন আপনার রিভিউটা কমপ্লিট হবে তখন আপনাকে ওরা মেল দিয়ে জানাবে। যদি তার উপর আপনার কিছু পাকনামি করার জন্য আপনার কিছু জানতে মন চায় তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হেল্প সেন্টারে, বা ওদের সাথে মেল দিয়ে কথা বলতে পারেন। তো দেখুন আমি যখন ওইগুলো পাঠিয়েছিলাম তখন আমার মেলে কিন্তু মেল আসছে ইউর আপলোড ডকুমেন্ট ইজ আন্ডার রিভিউ। দেখেন ঠিক আছে, এখানে কিন্তু উই হ্যাভ রিসিভড ইউর আইডি হেল্ড নেক্সট টু ইউর ফেস ডকুমেন্ট সাবমিশন। ঠিক আছে, তো আমি যেই ফেস সহকারে যে আইডিটা দিয়েছিলাম ওটা কিন্তু ওরা অ্যাকসেপ্ট করছে। তো ওরা মেল দিয়ে জানিয়ে দিচ্ছে। তো আপনি সব কিছু আপনার মেলে পাবেন, সব এই মেলটা খুব গুরুত্বপূর্ণ, এই দিকে আপনার একটু খেয়াল দিবেন। তো এখানে ডকুমেন্ট সাবমিট করবেন কি জন্য, এই কোন ডকুমেন্ট এটা, তো দেখি কোন ডকুমেন্ট, কন্টিনিউতে দেন। কন্টিনিউতে দেওয়ার পর দেখুন এখানে কি বলছে, সোয়েস্ট আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট, আপলোড এ ডকুমেন্ট দ্যাট কন্টেন্ট ইউর ফুল নেম অ্যান্ড রেজিস্টার অ্যাড্রেস ডকুমেন্ট ক্যান নট বি মোর দ্যান 19 ডে ওল্ড। তো এখানে বলছে যে আপনার একটা ডকুমেন্ট আপলোড করতে যেটা ক্ষেত্রে আপনার ফুল নেম আছে এবং যেই অ্যাড্রেসটা দিয়েছেন ঠিক সেই অ্যাড্রেসটাই আছে এবং 90 ডেজ মানে 3 মাস, 1 থেকে 90 বলছি, লাস্ট 15 দিনের হতে পারে, 30 দিনের হতে পারে, বা 3 মাসের হতে পারে। তো সেটা আপনাকে আপলোড করতে বলছে। তো ওটা কি আপলোড করবেন, এটা স্লোয়েস্ট প্রসেস, এখানে আপলোড করতেই হবে, মেল করার কোনো অপশন নাই। তো এখানে দেখেন আমার ডকুমেন্ট কী কী টাইপ করতে পারেন, সিলেক্টেড ডকুমেন্ট দেন, ব্যাংক স্টেটমেন্ট আছে, ইউটিলিটি বিল আছে, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন, কাউন্সিল বিল, স্কুল এনরোলমেন্ট লেটার, কোড ডকুমেন্ট, পেনশন ডকুমেন্ট। তো এগুলোর থেকে আমরা ব্যাংক স্টেটমেন্টটাই বেশি প্রিফার করি। তো আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে দিব। ব্যাংক স্টেটমেন্টটা কীভাবে আপলোড করবেন, অনেকের ব্যাংক স্টেটমেন্ট থাকে না, ব্যাংক স্টেটমেন্ট থাকে না, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করবেন। ব্যাংক স্টেটমেন্ট যখন আপনারা বের করে আনবেন তখন আপনার ওটা প্রিন্ট করে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন বা স্ক্যান করে নিতে পারেন মোবাইল দিয়ে ছবি। যেমন এটা ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে, এটা দেখুন আমি ছবি তুলছি, সরি এটা আমি স্ক্রিন করছি, ছবি তুলি নাই। তো আমার কলমের কলম দিয়ে এই সংখ্যাগুলো কেটে দিয়েছে যাতে আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে, বা ওরা এটা বলে দেয়। ঠিক আছে, তো এটা আমার একটা ব্যাংক স্টেটমেন্ট এখানে সিলও আছে। তো আমি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে আপনাকে দেখাচ্ছি। তো এখন দেখুন এখানে আমরা ব্যাংক স্টেটমেন্ট যখন সিলেক্ট করা থাকবে তখন কন্টিনিউতে ক্লিক করবেন। বেশি পেঁচাল পারছি মনে হয় না, অতিরিক্ত কিছু করার নাই, সহ্য করে থাকতে হইব। তো আপলোড ফাইলে চলে যান। তো আপলোড ফাইলে দেখুন আমার এখান থেকে সিলেক্ট করা ছিল, তো আমার স্ক্যান ফাইলটা এখানে চলে আসছে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিছু মনে করবে না, ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন এখানে আমার স্ক্রিন কপিটাও চলে আসছে। এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমার অ্যাড্রেস সাবমিটেড, তো আমি এখন সাবমিটেড হয়ে গেছে। তো আমি আবার কন্টিনিউতে ক্লিক করলে এখানে আমার দেখুন একটা সামারি দেখাবে, ফান্ড ইউর অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। ফেসবুক অপশনাল মানে আপনি এটা করতে পারেন নাও করতে পারেন, ফেসবুকটা আমি গেলাম না, ওগুলো ভালো লাগে না। ভেরিফাই আইডি ইন রিভিউ, আমরা সাবমিটেড 3 সেপ্টেম্বর আমরা সাবমিট করছি। ভেরিফাই অ্যাড্রেস ইন রিভিউ, যখন আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে আপনার মেল পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্ট ইজ নাও ফুলফিল ভেরিফাইড। স্কিল ইউর আপলোড ডকুমেন্ট ইজ আন্ডার রিভিউ। দেখুন এখানে আবার দিচ্ছে ইউ হ্যাভ রিসিভড ইউর ব্যাংক স্টেটমেন্ট ডকুমেন্ট সাবমিশন, ইউর ডকুমেন্ট উইল রিভিউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো যত তাড়াতাড়ি পারে ওরা সব করতে পারবে, আপনাকে এভাবে একটা ফিডব্যাক দিবে। ওরা আপনার যদি পছন্দ না হয় আপনারা তবুও ফিডব্যাক দিবে, যদি পছন্দ হয় তবু আপনাকে ফিডব্যাক দিবে। তো সেক্ষেত্রে আপনি মেলের জন্য অপেক্ষা করতে থাকবে। এখন আমার কাজ করা শেষ। তো দেখতেই পাচ্ছেন এতটুকু করার পর আমার এই কাজটা করতে কতক্ষণ সময় লাগছে, বড় জোর 20 মিনিট বা 25 মিনিট। তো সেক্ষেত্রে আপনারা যদি এই কাজগুলো করেন
করেন তারপর আপনাকে ওয়েট করার ছাড়া আর কোনো কিছু করার জন্য আমি বলতে পারবো না। তো এখন দেখা যাচ্ছে অনেকে আমার কাছে আইডি খুলতে দেন, তো আমি সাবমিট করেছি ভাই কতদিন লাগবে, এখন হয়েছে হয়েছে হয় কি এটা পারে করে দিবে, সেক্ষেত্রে এটা 2 দিন হতে পারে বা 3 দিন হতে পারে বা 7 দিন হতে পারে, 7 দিন তো লাগে না, 2-3 দিনের ভিতরে হয়ে যায়। তো এখন আর অপেক্ষা করা ছাড়া কিছু নাই। তো এটাই ছিল নতুন স্কিল আইডির আপডেট, যেইভাবে আপনি ভুল ভেরিফিকেশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার কাছে ব্যক্তিগত পার্সোনালি ভাবে স্কিলটা খুব ভালো লাগছে। এখন এখন স্কিলে আমার মনে হয় ভেরিফাই করাটা সহজ হয়ে গেছে। তো একটা জিনিস মনে রাখেন, যখন যদি আপনি অ্যাকাউন্টে ফান্ড না করে ভেরিফাই করতে চান, একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু নিয়ম মাফিক যদি করতে চান তাহলে আপনাকে ফান্ড করে ভেরিফাই করতে পারে। যদি নিয়মের বহির্ভূত কোনো কিছু করতে চান তাহলে যে কোনো সময় আপনার প্রবলেম পড়তে হতে পারে। যদি আপনি নিয়ম মেনে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ফান্ড করেই করতে হবে। এখন ফান্ডের যে ব্যাপারটা, যে 10 সেন্ট বা $1 যে ব্যাপারটা, এটা অনেকে দিতে চায় নাকি আপনাকে কি ফাও দিয়ে দিবে নাকি? দুনিয়ার মধ্যে ফাও কিছু হয় না ভাই, টাকা পয়সা সবার ক্ষেত্রেই লাগে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট আপনি বলতেছেন ভাই আমি স্টুডেন্ট, আমার কাছে টাকা নেই, আপনার কাছে টাকা নেই, আপনি স্কিল অ্যাকাউন্ট করতে পারবেন, জুয়া খেলতে পারবেন ঠিক মতো নেই, ডলার বলে করতে পারবেন, বাট ওই স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যে ডলার টাকা ওটা দিতে পারবেন আপনি চান যে ভাই টাকা লাগবে, এই একটা ডলার দেন। হ্যাঁ, অনেকে বলে যে দিয়ে দেয়, অনেকে এমনও আছে, অনেকে করে, আমি সবাইকে বলছি না, অনেকে বলে যে ভাই একটা সেন্ট দেন, একটা সেন্ট দিতে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। যে কি জন্য ব্যাপার না, আপনার যখন অ্যাকাউন্টটা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন কি জন্য একটা সেন্ট আরেকজনকে দিতে চায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে নিজের কিছু খরচ করতে হবে। আমরা বাঙালি তো মনে চায় যে যদি ইনভেস্ট 0 টাকা ইনভেস্ট করে যদি কিছু ইনকাম করতে পারি সেজন্য ভালো। এটা ইনকামের রাস্তা বা এটা ধান্দাবাজি কিছু না, ঠিক আছে? আর আমি বলতেছি যে আপনারা বেটিং থেকে দূরে থাকবেন। আর স্কিলটা কিন্তু বেটিং এর জন্য যত গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। অনেক কথাই বলে ফেলছি, যদিও কথাগুলো বলার ছিল না। আর অনেক কাজে লাগতে পারে। আর বিটিংটা যদি করেন আপনাদের লাইফটা শেষ হয়ে যাবে। বিটিং আপনার লাইফ শেষ করার জন্য যথেষ্ট। আমি সাজেস্ট করবো এটার বাইরে থাকেন, অনেক কাজ আছে। আর টুকটাক যদি করতে চান, আর যদি টাকা পয়সা বেশি হয়ে থাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। স্টুডেন্ট মানুষ হয়ে বিটিং না করাটাই বেটার। স্টুডেন্ট মানুষ হয়ে নিজের খরচ চালাতে পারেন, আবার বিটিং করতেছেন, তো একটু ভাইবা দেখেন আপনি কোন পজিশনে আছেন। তো আশা করি ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে শীঘ্রই, নতুন নতুন আপডেট পাবেন। আর আমার কথাগুলো যদি খারাপ লাগে থাকে কিছু করেন, গালিগালাজ দিবেন, দিতে পারেন, যদি মনে চায় ডিসলাইক করুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন। আশা করি সাথে থাকবেন, যেভাবে ছিলেন আছেন থাকবেন। সামনে নতুন আরেকটা চ্যানেল নিয়ে কাজ করব ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।